গরিব লোকটা তো একটা প্রবাদ বাক্যে জীবনটাকে সান্ত্বনা দেয় যে দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ কিসের। আমার দুঃখে যার জীবন গড়া, আমার জীবনটাই তো দুঃখের, আবার আমার জন্য দুঃখ কিসের। সকালে উঠবো, নৌকা নিয়ে বাহির হইব, আবার বিকালে ফিরবো, এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় কাজ। কিন্তু কিছু লোক এরকম আছে, ধাঁধা দেখা যায় বাহির থেকে মরিচিকার মতো, যে অনেক কিছু আছে, কিন্তু কসম খোদার জীবনটার ভিতরে তাকাইলে কিচ্ছু নেই। আমার মনে আছে আমি গত শুক্রবারে আসছি আমেরিকা থেকে। আমাদের ইস্তেমা ছিল, 1 মাসের সফর ছিল আমার। তো 2019-এ যখন আমি সময় লাগাইতেছিলাম, আমেরিকা আমার সফর ছিল। তো আমি যখন ন্যাশভিল একটা জায়গা আছে আমেরিকাতে, ডালাস যাইতে পড়ে, বাই রোড আমার সফর ছিল। তো যখন পড়ছি আমি ওইখানে, আমার সমাজ সফরে যুক্ত হয়েছে আইসা আমেরিকার ইংল্যান্ডের বিরাট বড় এক সিঙ্গার বোঝেন তো, গায়ক, যার নাম বর্তমানে ইউসুফ। আগে কি নাম ছিল এটা আমি জানি না, বা শুনছি, কিন্তু ওটা আমি মুখস্থ করতে পারি না, কেন ইংরেজি নাম তো দাঁত দুধ বাইগা যাওয়ার আশঙ্কা থাকে। বর্তমান নামটা তার ইউসুফ। তো সে আমাকে বলতেছিল রাত্রে বসা যে মুফতি সাহেব, বড় সিঙ্গার ছিলাম আমি, বড় ইজ্জত ছিল, বড় সম্মান ছিল, বড় সেলিব্রিটি ছিলাম, মানুষ ছোঁয়ার জন্য পাগল থাকতো। এক এক প্রোগ্রামে 1000 না লক্ষ পাউন্ড পাইতাম। কিন্তু কসম খোদার মুফতি সাহেব, ভিতরটা শূন্য ছিল, শূন্য। মানুষ ভাবতো আমাদের মতো কেউ নাই, অটোগ্রাফি নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। সেলিব্রিটি ছিলাম, কিন্তু ভিতরগত জীবনটা কেউ জানতো না, ভিতরে শূন্য ছিল, বিলকুল শূন্য। বলে যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেমা পড়লাম, ওই দিন মনে হলো শূন্যটা কে জানি ঠাইসা ঠাইসা ভরা দিল। আর দিলের ভিতরে খুঁজা কোথাও একটা বালুর কণা পরিমাণ শূন্যতা পাইলাম না, পুরাটা ভরা গেল। আজকে ইউসুফের দিলটা পুরা ভরা, কোথাও শূন্যতা নাই। সত্য এটাই, যার দৃষ্টান্তই মাঝে মাঝে আমাদেরকে দেখায় মিডিয়াওয়ালারা। সবগুলা তো দেখায় না, মাঝে মাঝে 2-4টা আমাদেরকে মিডিয়াওয়ালারা দেখায় যে অমুক গলায় রশি নিয়ে চলে গেল, অমুক নিজের মাথায় পিস্তল রেখা চলে গেল, অমুক বিল্ডিং এর থেকে লাফ দিয়ে চলে গেল, অমুক বিষের বোতল ঢকঢক করে গিলা চলে গেল। এরকম সর্বশ্রেণীর মানুষই আছে, নারীও আছে, পুরুষও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে। সত্য এটাই, শূন্যতাকে সে সহ্য করতে পারে না। যার কত শূন্যতাকে সহ্য করব, নিজের জীবনটাকে বিসর্জন দিয়া দিছেন। সত্য এটাই, আমি ওই দিকে নিয়ে যাইতেছি। দুনিয়া কি পাইলাম এটা বিষয় না, কিন্তু মানুষ হিসেবে আমাদের ভাবা উচিত, মানুষ হিসাবে আমাদের আলোচনা করা উচিত, মানুষ হিসাবে আমাদের শিখা উচিত, মানুষ হিসাবে আমাদের জানা উচিত যে কোন জিনিস না পাইলে হায় না দুনিয়া কাটবে না আখেরাত কাটবে। যেদিকে আমরা সর্বক্ষণ, যেই দিকে আমরা 24 ঘন্টার যাত্রী, আমাদের ট্রেন বা আমাদের গাড়ি 24 ঘন্টা চলমান, আমাদের এই জীবনের গাড়ি 24 ঘন্টা চলমান। আমি যতই নাক ডাইকা ঘুমাই না কেন, আমি যতই ঘুমের ট্যাবলেট নিয়ে ঘুমাই না কেন, আমাদের আখেরাতের যাত্রা কিন্তু চলমান। এটা 1 সেকেন্ডের জন্য কোথাও থামে না। কি থামে নাকি? হ্যাঁ, যুক্তি দিয়া বুঝান আমাকে যেটা থামে। আপনি যতই দামি ট্যাবলেট নিয়ে ঘুমান, আর যতই নাক ডাইকা ঘুমান, যতই ক্লান্ত হয়ে ঘুমায়া যান, আপনার আমার যাত্রা থাইমে নাই। জিঞ্জিরার মানুষ, সত্য এটাই। হাটবাজারের মানুষকে বলতেছি, যতদূর পর্যন্ত আমার আওয়াজ চায়, একটু ভাবি যে কোনটা না পাইলে আমার দুনিয়াও চলবে না, আখেরাতও চলবে না, দুনিয়াও চলবে না, কসম খোদার চলবে না। আপনি দৌড়াইতে পারেন, নাইলে এই দৃষ্টান্ত গুলা কোনোদিন সামনে আসতো না। উন্নত বিশ্বে সবচেয়ে বেশি সুসাইড করে। উন্নত বিশ্বের মানুষগুলা কেন সুসাইড করে বলেন? আত্মহত্যা কেন করে? কি গরিব দেশের মানুষ আত্মহত্যা বেশি করে? দেখেন আপনি, উন্নত বিশ্বের মানুষগুলো আত্মহত্যা বেশি করে। উন্নত বিশ্বে আমি বসেছিলাম এই কয়েকদিন আগের, গত 2 সপ্তাহ হবে, 2 সপ্তাহ হবে না মনে হয়,
কারণ আমি গত শুক্রবারে আসছি, আর আগের শুক্রবারের কথা বৃহস্পতিবারে হবে বা মঙ্গলবার হবে, গত মঙ্গলবারের কথা। আমি প্যাটারসন বসা ছিলাম, মসজিদের ভিতরে বাহির হব, হঠাৎ দেখি রোড বন্ধ, ফায়ার সার্ভিসের গাড়ির আওয়াজ আর পুলিশের গাড়ি যে আওয়াজে কাঁপায় তুলতেছে। আমি জিজ্ঞেস করলাম কি হলো, বাহির হবে না, আমাদের পৌঁছতে হবে প্রোগ্রামে। তো বললো যে রাস্তা বন্ধ। কেন? কয়েকজন ছাদের থেকে আত্মহত্যা করতে চাইতেছে, এই জন্য রোড বন্ধ। ফায়ার সার্ভিসও চলে আসছে, অথচ আমেরিকার মতো জায়গা যেখানে যাওয়ার জন্য আমরা পাগল, ঠিক না? কি জান্নাতে না যাইও কেউ আমেরিকায় যাইতে চায়, জান্নাত পরে দেখা যাইব, আগে আমেরিকা যায়নি, ঠিক না? হাসেন কেন? নাই এরকম লোক? যাদের সামনে যদি রাখা হয় সে এই প্রবাদ বাক্যই দিবে, নগদ যেটা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, ঠিক না? সে তো বলবে জাহান আমেরিকা নগদ পাওয়া যাইতেছে, এটার আগে চলো, তারপরে দেখা যাবে বাকির খাতায় কি আসে, ঠিক না? কি বলেন? এই প্রবাদ বাক্যই তো দিবে, ঠিক না? নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। কসম খোদার মেরে আজিজো, যে মুসলমান হিসাবে দুনিয়াতে অস্তিত্ব নিল, যদি আল্লাহকে না পাইল, আল্লাহ যদি না পাইল, না দুনিয়া কাটবে না আখেরাত কাটবে। দুনিয়ায় কি পাইলেন এটা আমার বিষয় না, কত কিছু আছে এটার বিষয় না, যে আল্লাহ না পাইলো, আল্লাহ বানানেওয়ালা মালিককে না পাইলো, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, যে রগের চেয়েও কাছে ওই আল্লাহকে যে না পাইলো, তার দুনিয়াও কাটবে না আখেরাতও কাটবে। আল্লাহ পাওয়াই আমাদের এই জীবনটার উদ্দেশ্য। আল্লাহ পাইলে দুনিয়াও কাটবে, বেড়ার ঘরে এরকম কাটবে, হায় 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 হায়, অট্টালিকা এরকম কাটবে না, ঝুপড়ি তো এরকম কাটবে, সদরঘাটে এরকম কাটবে যে 7 স্টার হোটেলেও কাটবে না। হোটেলে থাইকো পেরেশান থাকবে, আর ও দেখা যাবে। এই জন্যই এক হাদিসে আছে যে আল্লাহ পাইলো, আল্লাহ শ্রম পেশার মানুষগুলা যখন রাত্রে ফিরে আসে বাড়িতে, আজ পর্যন্ত বহুত কম লোক শ্রম পেশার মানুষগুলাকে দেখবেন একজনকে ঘুমের ট্যাবলেট নিয়ে ঘুমাইতে হয় না। কিন্তু যান বেশি দূরে যেতে হবে না, মিটফুডে যাদের অফিস আছে, চকবাজারে যাদের অফিস আছে, বড় বড় এক্সপোর্টার, বড় বড় ইম্পোর্টার, যান ওদের ট্যাবলেট ছাড়া কোনো রাত্রে ঘুম আসে, কোনো রাত্রে ঘুম আসে না। কারণ কি? শ্রমিক পেশার মানুষগুলা যখন সারাদিন ক্লান্ত হয়ে বাড়িতে ফিরে, তো আল্লাহ নিজেই বলে আমি পিঠ থাবড়ায় ঘুম পড়ায়।